हेलो एवरीवन, गुड मॉर्निंग। वेलकम बैक टू अनदर न्यू ब्लग, अनदर न्यू डे। चलो शुरू करा जाक आरो एक नतून ब्लग। तो एखन 7टा बाजছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে হলো দোল পূর্ণিমা। তো আজকে বাড়িতে পুজো হবে। বিয়ের পর আজকেই সত্যনারায়ণটা দেওয়া হচ্ছে। ঠাকুর ঘরে সব কিছু জোগাড় চলছে। চলো এখন ঠাকুর ঘরে যাই। आदिनाय भिक्षामिदे दुःख चिंतादाय फकीरा परम मित्र जाओ निजपुर আমার এই অস্থিরে হবে সব কষ্ট দূর। नमस्ते। 2000 years later. 4:30 বাজছে। তো আমি আর সোনু এখন রেডি হয়ে বসে আছি উঠোনে। আমরা যাব সায়েন্স সেন্টারে। আমি, সোনু আর জামাইবাবু, আর ওই দিক থেকে ও আসছে। তো আমরা 4 জনা যাচ্ছি সায়েন্স সেন্টারে। তো আমাদের যাওয়ার কথা ছিল সায়েন্স সেন্টারে, বাট সায়েন্স সেন্টার বন্ধ। তার জন্য আমরা এলাম ডিয়ার পার্কে। সোনু সায়েন্স সেন্টারে যেতে চাইছিল কারণ ওখানে বেশ ভালো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। কুমির এইখানে থাকে না, অন্য জায়গায় থাকে। একটু দাঁড়িয়ে ওকে দেখতে দাও। টেনে নিয়ে চলে যাচ্ছ যে, অনেক টাইম আছে। অনেকগুলোই হরিণ আছে। বোঝা যাচ্ছে না, এই একটুখানি উঠে আছে। আর একটা ওই কোণে আছে বললো। দুটো আছে? হ্যাঁ, দুটো আছে। তো এই জায়গাটা 5:30 বন্ধ, আর এখন অলরেডি 5:05 বাজছে। তাই আমরা কোনো জিনিসটাই একটু দাঁড়িয়ে দেখছি না, জাস্ট র্যান্ডাম দেখছি আর চলে যাচ্ছি। এইগুলো আলাদা হরিণ, মাত্র দুটো, আর নেই। এখানে আশেপাশে কোথাও প্রোগ্রাম চলছে মনে হয়, ওই জন্য গানের আওয়াজ পাচ্ছি। ময়ূরটা পেখম মেললে যা সুন্দর লাগবে না দেখতে। যেমন আলিপুর চিড়িয়াখানায় এটা ময়ূরী অ্যাডাপ্ট নেওয়া যায়, এগুলোকে এখানেও নেওয়া যায়। ওইটা কি গো? ওইটা ওই যে কালারফুল গোল্ডেন ফিজেন্ট। ওইদিকে আরো কিছু আছে। হ্যাঁ আছে, সিলভার ফিজেন্ট। এটা এমু পাখি গেছিলাম বনলতাতে। না না, আরো আছে, গেটের কাছে হয়তো চলে গেছে। কি আছে ওখানে? বাবা কি সুন্দর দুলছে, কি সুন্দর দুলছে দেখ। তারা কচ্ছপ একটাই আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক দূর ওটা, ওইখানে ঘাস খাচ্ছে। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে বাজারে টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে বাড়ি এলাম অ্যারাউন্ড 6:30। তার বেশ কিছুক্ষণ পরেই দেখলাম রাতের ডিনারের প্রিপারেশন চলছে। তো আজকে রাতে স্পেশাল ডিনারে ডালপুরি হবে, তারই প্রিপারেশন নিচ্ছে দিদি আর ঠাকুম। তেলের মধ্যে কিভাবে লুচি ছাড়বো তারই নিনজা টেকনিক শেখাচ্ছে। দেবে এইভাবে উল্টে দেবে, অনেক রকম টেকনিক আছে বাবা। এই জন্যই তো তোমাকে বলি ভালো রাঁধুনি, বড় রাঁধুনি, বুঝেছো? শিখতে পারলেই হলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সেদিনকে তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই আজকে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। ব্লগে তোমরা যে কমেন্ট করো, সব কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তো সেই ভিডিও বানানোরও চেষ্টা করি।
তো তোমাদের মধ্যেই কোনো একজন আমার থেকে জানতে চেয়েছিলে আমার রিসেপশনের যে লুক ক্রিয়েট করা হয়েছিল কোন মেকআপ আর্টিস্ট করেছে অ্যান্ড অল। তো আস্তে আস্তে সবটাই বলছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে, আমাদের এখানেই প্রোগ্রাম হচ্ছে, তো সেই আওয়াজটাই চলে আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এবার ফিরে আসি টপিকে। তো আমার বিয়ে ফিক্সড হয়েছে মার্চের এন্ড কি এপ্রিলের ফার্স্ট উইক এরকম টাইমে। তো বিয়ে হবে এরকম একটা কথাবার্তা হচ্ছিল। তো তখন থেকেই আমি যে দুজন মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চেয়েছিলাম তাদের প্রোফাইল স্ক্রল করতাম। তো স্ক্রল করতে করতে এরকম অনেক লুক আমার পছন্দ হয়েছে, বিয়ের জন্যও পছন্দ হয়েছে, রিসেপশনের জন্যও পছন্দ হয়েছে, সেগুলো ফোনে সেভ করে রাখতাম। ইভেন এরকমও হয়েছে, ধরো কারোর চুল বাঁধার স্টাইলটা পছন্দ হয়েছে, তো কারোর কলকার ডিজাইন পছন্দ হয়েছে, তো কারোর ব্লাউজের ডিজাইন পছন্দ হয়েছে, তো সেরকম বেসিসে ইভেন হ্যাঁ এটাও হয়েছে কি কারোর লিপসেরও পছন্দ হয়েছে, তো এরকম বেসিসে আমি সব সেভ করে রাখতাম। আমার অনেক দিনের রিসার্চের ফলাফল আমার বিয়ের দুদিনের দুটো লুক। এবার প্রথমেই আসি বিয়ের দিনের কথা। তো বিয়ের দিন অলমোস্ট সবার একই টাইপের লুক হয়, বেঙ্গলি ব্রাইডাল লুক। তো সিঁদুরদানের ব্যাপার থাকে, শাড়ি পরাও অলমোস্ট সবার সেমই হয়, তো আমারও সেই রকম। তবে হ্যাঁ বিয়ের একটাই অবজেকশন ছিল কি চুলটা চেপে যেন না বাঁধা হয়, চুলটা যেন একটু ফাঁপানো হয়। তো ওটা আমারও ইচ্ছে ছিল কি চুলটা পাপ করে বাঁধবো, বাট আমার চুল পাতলা, তো ওরকম হবে নাকি সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো দিদিকে বলেছিলাম যে আমাকে এরকমভাবে বেঁধে দিও। তো দিদি বলেছিল তোমার মুখে যেটা ভালো লাগবে আমি সেটাই করে দেবো। তো দিদি বলেছিল যে তোমার মুখে যদি ওরকম ভালো লাগে ডেফিনেটলি ওইভাবেই তোমার হেয়ার স্টাইল করবো। আর আই লুক যেটা ছিল সেটাও আমি চুজ করেছিলাম। দিদির করাই একটা আই লুক আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো গ্লিটারওয়ালা আই লুক ছিল। তো দিদিকে দেখিয়েছিলাম যে আমাকে এরকম করে দাও। লিপ সেটটাও আমি চুজ করেছিলাম, বাট হ্যাঁ কলকাতা দিদি নিজের মন মতো করেছিল। তো আমার বিয়ের দিনের লুক আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর সবাই বলেছিল যে খুব ভালো লাগছে দেখতে, সবার প্রশংসাও পেয়েছিলাম। তো সেটা শুনে আরও বেশি ভালো লাগছিল। বিয়ের দিনে আমি সেজেছিলাম ইন্দ্রাণীতির কাছে, ইন্দ্রাণী বন্ধু দে। এই সাইডে দেখো একটা আমার ফটো অ্যাটাচ করে দিচ্ছি, আর দিদির নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে দিদিকে বুক করতে পারো। এরপরে আসি রিসেপশনের কথায়। তো রিসেপশনের বেনারসি পরবো না লেহেঙ্গা পরবো এর মধ্যে একটা কনফিউশন ছিল। তো ব্রাইডাল লেহেঙ্গা হয় অনেকটা ভারী, তো আমার লেহেঙ্গা পরার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ সত্যি বলতে গেলে লেহেঙ্গাটা মানে ব্রাইডাল লেহেঙ্গা আমি যদি কিনি তাহলে ওটা শুধুমাত্র বিয়েতেই পরা হবে, তারপরে আর খুব একটা ইউজ হয় না, সেই তোলাই থেকে যায়। তাই আমার ইচ্ছা ছিল যে আমি একটা বেনারসি নিই, কারণ বেনারসি হলে আমি অনেকবার পরতে পারবো। তো সেই ওয়াইজই বেনারসি কেনা হয়। তো বেনারসি কালারের কথায় আসি। তো আমার দিদি মানে হলো ননদ, তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি কালার পছন্দ, আর আমার সবসময় একটু আনকমন জিনিস পছন্দ হয়। তো আমি ওকে বলেছিলাম যে হয় ওয়াইন কালার আদারওয়াইজ বাটল গ্রিন কালার। আর কেন জানি না ওর সাথে আমার মতেরও অনেক মিল হয়, তো ওরও ইচ্ছা ছিল ওয়াইন কালার আর না হলে বাটল গ্রিন কালার। তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল ওয়াইন কালার। তারপরে যখন শাড়ি কিনতে যাই তো আমরা ওয়াইন কালার খুঁজছিলাম, অ্যান্ড ফার্স্ট দিদি ওই বেনারসিটা পিক করেছিল, আর ফাইনালি তো ওটাই নেওয়া হলো। কালারটা আমাদের দেখেই পছন্দ হয়ে গেছিলো, একদম ডার্ক ওয়াইন কালার ছিল, ভীষণ ভালো ছিল কালারটা। তারপরে তো আমি আর দিদি আমার মেকআপ আর্টিস্টের কাছে গেছিলাম ব্লাউজ কীরকম কি বানাবো, কি ডিজাইন করব এইসব নিয়ে কথা বলার জন্য। তো রিসেপশনের ব্লাউজের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আমি চুজ করেছিলাম। দেখো নিজে পছন্দ করলাম একরকম, বাট হ্যাঁ সেই পছন্দটা যে তুমি ঠিক করছো এইটা বলার জন্য কাউকে লাগে। তো আমি যখনই যেটা চুজ করেছি সবসময় দিদিকে পাঠিয়েছি, মানে সেটা কলকাই বলো, লিপসেট বলো, চুল বাঁধা বলো, বা এই যে ব্লাউজের ডিজাইন বলো, তো সবসময় ওকে পাঠাতাম আর বলতাম এটা কি ভালো লাগবে। আমার যেটা একটু কম পছন্দ হতো ওরও সেটা কম পছন্দ হতো, অ্যান্ড আমার যেটা খুব বেশি পছন্দ হতো ওরও সেটাই পছন্দ হতো। তো এইরকমভাবে অনেক কিছু ডিসাইড করেছি। ইভেন হ্যাঁ আমার মাকেও জিজ্ঞাসা করতাম যে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে। তো এইভাবে আলোচনা করে জিনিসগুলো করেছি। তো রিসেপশনের লুকের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো শাড়ির কথা। তো যখন দেখলাম যে শাড়িকে লেহেঙ্গা স্টাইলে পরা যাচ্ছে তখনই আমি ডিসাইড করেছি যে আমি শাড়িটা লেহেঙ্গা স্টাইলেই পরবো, আর তার জন্য আমি একটা ক্যানও কিনেছিলাম।
তারপরে আসি হেয়ার স্টাইলের কথায়। তো আমি রিসেপশনের দিনে সেজেছিলাম মৌসুমীদির কাছে, আর মৌসুমীদির করাই একটা হেয়ার স্টাইল আমি চুজ করে রেখেছিলাম, তো ওইভাবেই হেয়ার স্টাইল করেছিলাম। তবে হ্যাঁ, যে ওই শাড়ির সাথে কীরকম আই লুক যাবে, কীরকম লিপস্টিক যাবে, এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি দিদিকে বলেছিলাম যে তুমি তোমার মন মতো করো, আর তবে আমার খুব বেশি নিউড পছন্দ নয়, তাই নিউড করো না। বাকি তো দিদি নিজের মন মতো করে দিয়েছিল। তবে হ্যাঁ, আমার রিসেপশনের দিনে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পরার ভীষণই ইচ্ছা ছিল। কোমর বন্ধনী আর নথটা তো আমি পরতামই, সেটা আমি মৌসুমীদিকে জিজ্ঞাসাও করেছিলাম যে এটা পরবো, ভালো লাগবে তো? তো মৌসুমীদি বলেছিল হ্যাঁ তুমি পরতে পারো। তো টিকলি নিয়ে একটু কনফিউজড ছিলাম যে টিকলিটা পরবো নাকি ভালো লাগবে নাকি দেখতে। তো তখন আমার দিদি মানে হচ্ছে ননদকে জিজ্ঞাসা করেছিলাম যে টিকলিটা কি পরবো, ভালো লাগবে দেখতে? তো তখন ও বলে যে তুমি তো এই বিয়েতে আর রিসেপশনেই এত ভালোভাবে সাজছো, এরপরে হয়তো টিকলি পরা হবে না, ওটা তোলাই রয়ে যাবে, তো তুমি চাইলে পরতে পারো। দেন আমি ডিসাইড করেছি হ্যাঁ টিকলি পরতেই পারি। আর সাউথ ইন্ডিয়ান জুয়েলারিটা আমি মেনলি কিনেছিলাম গায়ে হলুদের আগে যে বৃদ্ধি হয়, তো সেই বৃদ্ধির লুকটা ক্রিয়েট করার জন্য। আর বৃদ্ধিতে আমি কীরকম সেজেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি নিজেই সেজেছিলাম। বাট হ্যাঁ, শাড়ির সাথে জুয়েলারিটা ভীষণই ভালো যাচ্ছিল। আমার বিয়েতে যে ছবি তুলছিল রিজুদা, তো রিজুদাও বলছিল যে শাড়ির সাথে জুয়েলারিটা খুব ভালো কিনেছিস। যাই হোক, তো অন্য কথায় চলে যাচ্ছি। রিসেপশনের লুকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, খুব হাটকে হয়েছিল লুকটা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে লুকটা আমার উপর ক্রিয়েট করা হয়েছিল, সেই লুকটা আমাকে মানিয়েছিল, সেটা বিয়ের দিন হোক আর রিসেপশনের দিন হোক। তো আমি মনে করি এটা আমার কপাল ভালো কি আমাকে দুটো লুকে মানিয়েছিল। তো রিসেপশনের দিনও আমাকে সবাই বলছিল যে ভালো লাগছে, ইভেন এরকমও হয়েছিল কি অনেকে আমাকে চিনতেই পারেনি। তো মৌসুমীদি কাছে সেজেছিলাম রিসেপশনের দিনে, মৌসুমী রয়। আর সাইডে দেখো আমার রিসেপশনের একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, স্ক্রিনে মৌসুমীদির নাম্বার মেনশন করে দিচ্ছি, তো তোমরা চাইলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতেই পারো। বিয়ের দিন আর রিসেপশনের দিনের মেকআপ লুক নিয়ে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম, বাট বাজেটটা আমি বলছি না, ওটা স্কিপ করে যাচ্ছি। তো আমার বিয়ে নিয়ে তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। অনেকক্ষণ বসে বসে তোমাদের সাথে গল্প করলাম, 10টা বেজে গেল কথা বলতে বলতে। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।